নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার সেলাই ক্লাসের ১ম দিন। আজকে আমার ১ম দিন হলেও এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি সেলাইয়ের কাজ শুরু করতে কী, কী জিনিসের প্রয়োজন হয়, মেশিন কিভাবে চালাতে হয়, মেশিনের সুতো কিভাবে লাগাতে হয়, সব কিন্তু আমি খুব সহজভাবে দেখিয়েছি। তোমরা যদি ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নিও। আজকে আমার ১ম ক্লাসে তোমাদেরকে শেখাবো শরীরের কোন অঙ্গকে কী বলে। বন্ধুরা, আমরা যখন সেলাইয়ের কাজ করি তখন আমাদের কিন্তু মাপের প্রয়োজন হয়। যেমন ধরো পুট, ছাতি, কোমর এইসব কিন্তু মাপের প্রয়োজন। এই নামগুলো হয়তো আমরা অনেকেই জানি, কিন্তু কোন জায়গাটাকে পুট বলে, কোন জায়গাটাকে পাছা বলে, কোমর বলে, এগুলো হয়তো আমরা অনেকেই জানি না, বা যারা নতুন তারা তো একেবারেই জানে না। সেই কারণের জন্য দেখো এখানে একটা আমি মানবদেহের ছবি এঁকে নিয়েছি। ছবিটা এঁকে নেওয়ার পর কোনটাকে পুট বলে, কোনটাকে ছাতি বলে, কোনটাকে কোমর বলে, সব কিন্তু আমি খুব ভালো করে এখানে লিখে নিয়েছি। এটা আমার করার কারণ যাতে তোমরা খুব সহজে বুঝে যাও যে কোন জায়গাটাকে কি বলে। এরপর কিন্তু তোমরা খুব সহজেই মাপ নেওয়াটাও শিখে নিতে পারবে। সেই কারণের জন্য আমি এটা করেছি। আমার বাড়ির স্টুডেন্টদেরকে আমি এইভাবেই শেখাই, তাই ভাবলাম যে তোমাদেরকেও আমি এইভাবেই শেখাই। ভিডিওটা অবশ্যই নতুনদের জন্য। নতুন হয়ে থাকলে তোমরা পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। বন্ধুরা, ছবিটা হয়তো একটু তোমাদেরকে আবছা মনে হবে, পেন্সিল দিয়ে এঁকেছে আর ছোট ছোট করে লেখা, তো তাই তোমরা একটু বড় করে দেখে নিও, দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। আমরা যখন প্রথম বডি থেকে মাপ নেবো, আমাদের প্রথম মাপের দরকার কিন্তু লম্বা। তাহলে লম্বাটা কোথা থেকে নেবো? দেখো এই যে কাঁধের অংশটা থেকে দেখো এখানে আমি ডট ডট দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এই দাগ ধরেই কিন্তু বলা হয় লম্বা। এটাই বলা হয় লম্বার মাপ। এখানে দেখো লিখে দিয়েছি আমি শরীরের লম্বা। এই তাহলে দাগটা বরাবর মাপ নিলেই কাঁধের অংশ থেকে ফিতেটাকে ধরবে, ধরে যে যতটা লম্বার মাপ নিতে চায় সেই হিসেবে কিন্তু লম্বার মাপটা নিতে হয়। তাহলে এটা হলো লম্বার মাপ। এরপর নিয়ে নেব পুটের মাপ। তাহলে পুট কোনটাকে বলা হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করে দেখো। এই সাইডে যে হাতের জয়েন্টটা রয়েছে, এই সাইডের হাতের জয়েন্ট আর এই সাইডের হাতের জয়েন্ট, এই দুটো জয়েন্ট ধরে কিন্তু আমাদের পুটের মাপটা হয়। আর এখানে দেখো এই যে কাঁধের অংশ, এই কাঁধের অংশটা ধরে কিন্তু আমি পুট বলে লিখে নিয়েছি। একটু ভালো করে তোমরা একটু বড় করে দেখো, দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে। আর এই সাইডের হাতের জয়েন্ট থেকে এই সাইডের হাতের জয়েন্টে দুদিকে দুটো আমি অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছি। এইভাবে লম্বা করে ফিতে ধরলেই কিন্তু নেওয়া হবে পুটের মাপ। তাহলে কি হলো? লম্বার মাপ আর পুটের মাপ দুটো মাপ তাহলে আমাদের নেওয়া হয়ে গেল। এরপর নিয়ে নেব ছাতির মাপ। তাহলে ছাতি কোনটাকে বলা হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করে দেখো। এখানে দেখো একটা ডট ডট দিয়ে আমি দাগ দিয়ে নিয়েছি। এটাই হলো কিন্তু আমাদের ছাতি। আমাদের বুকের যে উঁচু অংশটা রয়েছে, সবথেকে যে উঁচু অংশটা রয়েছে, ওটাই কিন্তু আমাদের ছাতির মাপ। যখন আমরা ছাতির মাপটা নিই তখন ওই উঁচু অংশ ধরেই কিন্তু ফিতেটাকে আমাদের পেছন দিক দিয়ে গোল করে ঘুরিয়ে নিয়ে কিন্তু মাপটা নিতে হয় আমাদের ছাতির মাপ। বোঝা গেল বন্ধুরা? এই যে আরমোল থেকে অল্প একটু নিচে নামালেই কিন্তু হয়ে যাবে ছাতির মাপ। তাহলে বোঝা গেল ছাতির মাপ। এরপর নিয়ে নেব কোমরের মাপ। তাহলে কোমর কোনটাকে বলা হচ্ছে? দেখো আমাদের ছাতিটা কিন্তু একটু চওড়া হয়, কোমরটা কিন্তু একটু সরু হয়। ছবিটা দেখো বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করে দেখলেই বোঝা যাবে, শেপটা কিন্তু সেইভাবেই দেওয়া আছে। এখান থেকে এই পর্যন্ত যে আমি ডট ডট দিয়ে দাগটা দিয়েছি, এটাই কিন্তু হলো আমাদের কোমরের মাপ। এই যে সরু অংশটা, এটাই কোমরের মাপ। যখন আমরা কোমরের মাপ নেব, ফিতেটাকে পেছন দিয়ে গোল করে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে আমাদের কোমরের মাপ। এরপর তাহলে নিয়ে নেব পাছার মাপ। তাহলে পাছা কোনটাকে বলা হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করে দেখো। দেখো এখানে আমি ডট ডট দিয়ে একটা দাগ দিয়ে নিয়েছি, এটাকেই বলা হচ্ছে পাছা। প্রথমে হচ্ছে কোমর, তারপরে হচ্ছে পাছা। কোমর থেকে ফিতে ধরে একটু নিচের দিকে নাবালে যে আমাদের উঁচু অংশটা রয়েছে, সেই উঁচু অংশটাকেই কিন্তু বলা হচ্ছে পাছা। ছবিটা ভালো করে একটু তোমরা লক্ষ্য করে দেখো, দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে। আর যখন আমরা পাছার মাপটা নেব তখন ওই উঁচু অংশ ধরে পেছন দিকে গোল করে ঘুরিয়ে আমাদের কিন্তু পাছার মাপটা নিতে হবে। তাহলে কি বোঝা গেল? ছাতি, কোমর আর পাছা, এই তিনটে মাপ কিন্তু আমাদের কামিজের ক্ষেত্রে খুবই প্রয়োজন হয়। আমাদের ব্লাউজের ক্ষেত্রে ছাতি আর কোমরের প্রয়োজন হয়, কিন্তু কামিজের ক্ষেত্রে আমাদের পাছার প্রয়োজনটা হয়। তাই কিন্তু বন্ধুরা সব কিছু জিনিসটা তোমাদেরকে ভালো করে শিখে নিতে হবে। এরপর তাহলে নিয়ে নেব গলার মাপ। এখানে দেখো আমি গলায় একটা ডট ডট দিয়ে দিয়েছি, আর এখানে গলা বলে কিন্তু লিখে নিয়েছি। আর এখানে দেখো যে কাঁধের অংশটা রয়েছে, এই কাঁধের অংশটা থেকে ফিতেটাকে ধরতে হবে, ধরে নিচের দিকে যে যতটা লম্বা গলা করতে চায় সেই হিসেবে কিন্তু গলার মাপটা নিতে হবে। এটা হলো আমাদের সামনের গলা। ঠিক একই রকমভাবে আমরা যখন পেছন দিক থেকে নিয়ে নেব, সেটা কিন্তু আমাদের হয়ে যাবে পেছন গলা। ঠিক ওই কাঁধের অংশটা থেকেই কিন্তু ফিতেটাকে ধরতে হবে।
দেখো তাহলে বন্ধুরা, শরীরের মাপটা আমি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা কিন্তু একটু বড় করে দেখো, দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে কোনটাকে লম্বা বলে, কোনটাকে ছাতি বলে, কোনটাকে কোমর বলে, কোনটাকে পুট বলে। আমি কিন্তু খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছি। তাহলে আমাদের শরীরের মাপটা নেওয়া কমপ্লিট। এরপর নিয়ে নেবো হাতের মাপ। হাতের লম্বার মাপটা তাহলে কিভাবে নেবো একটু ভালো করে লক্ষ্য করে দেখো। এখানে দেখো একটা হাতের এই যে জয়েন্ট রয়েছে, এই জয়েন্ট থেকে কিন্তু সবসময় ফিতেটাকে ধরতে হবে। লম্বার মাপটা কিন্তু এই জয়েন্ট থেকে নিতে হবে। এখানে দেখো একটা ডট ডট দিয়ে আমি দাগ দিয়ে নিয়েছি। নেওয়ার পর দেখো 3টে আমি দাগ দিয়েছি। এখান থেকে ফিতেটাকে ধরে যার যতটা মাপের প্রয়োজন হবে সেটাই কিন্তু তোমাদের হবে হাতার লম্বা। আমি এখানে লিখেও দিয়েছি হাতার লম্বা। প্রথম যে দাগটা আমি দিয়েছি সেই দাগটা হলো আমার ফুল হাতার মাপ। যেখানে হাতার লম্বা শেষ হবে সেখান থেকেই নিতে হবে হাতের মুহুরি। এটা হলো ফুল হাতার মাপ। তারপর যদি কেউ নেয় 3/4 হাতা, এটা হলো 3/4 হাতার মাপ। যখন এখানে হাতার লম্বা শেষ হবে এখান থেকেই নিতে হবে হাতার মুহুরি। আর এটা হলো গ্লাস হাতার মাপ। যখন কেউ গ্লাস হাতা করবে, যখন তার হাতার লম্বাটা শেষ হবে সেখান থেকেই কিন্তু নিতে হবে হাতার মুহুরির মাপ। তাহলে প্রথমে লম্বা নিয়ে নেবে, লম্বা যেখানে শেষ হবে সেখান থেকেই কিন্তু তোমাদেরকে ফিতেটাকে হাতের গোল করে ঘুরিয়ে নিয়ে কিন্তু মুহুরির মাপটা নিতে হবে। বোঝা গেল তাহলে বন্ধুরা হাতের মাপটা? তোমরা একটু ছবিটা বড় করে দেখলেই কিন্তু বুঝতে পারবে। এরপর তাহলে নিয়ে নেবো আরমোলের মাপ। তাহলে আরমোল কোনটাকে বলা হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করে দেখো। দেখো এখানে যে হাতের জয়েন্টটা রয়েছে এটাকেই কিন্তু বলা হয় আরমোল। সোজা কথায় আমরা যেটাকে বলি বগল। তাহলে আরমোলের মাপটা কিভাবে নেবো? এই আরমোলের মধ্যে গোল করে কিন্তু ফিতেটাকে ঘুরিয়ে আরমোলের মাপটা নিতে হয়। এখানে দেখো আরমোল বলে আমি লিখে নিয়েছি। এই সাইডের হাতেও কিন্তু আমি আরমোল বলে লিখে নিয়েছি। তাহলে দুটো হাতের মধ্যেই কিন্তু আমি সুন্দর করে কোনটাকে আরমোল বলে, কোনটাকে হাতের লম্বা, কোনটাকে মুহুরি ভালো করে লিখে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। চলো তাহলে এরপর নিয়ে নেবো পায়ের লম্বার মাপ। আমরা যখন কোনো প্যান্টের মাপ নেবো তাহলে মাপটা আমরা কিভাবে নেবো একটু ভালো করে লক্ষ্য করে দেখো। এখানে যে কোমর রয়েছে, কোমর থেকে সবসময় ফিতেটাকে ধরে নিচের দিকে নামালেই কিন্তু আমাদের লম্বার মাপটা নেওয়া হবে। আর যেখানে লম্বার মাপ শেষ হবে সেখান থেকেই কিন্তু পায়ের মুহুরিটা নিতে হবে। তোমাদের কাস্টমারকে জিজ্ঞাসা করে নেবে সে কতটা প্যান্ট চায়। কেউ হয়তো ফুল প্যান্ট চায়, কেউ হয়তো একটু শর্ট করতে চায়। যে যতটাই লম্বা রাখুক না কেন, যেখানেই তোমাদের লম্বাটা শেষ হবে সেখান থেকেই গোল করে ফিতেটাকে রাউন্ড করে ঘুরিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে মুহুরির মাপ। বোঝা গেল তাহলে বন্ধুরা? পায়ের লম্বাটাও আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিলাম, মুহুরিটাও কিন্তু খুব সহজভাবে বুঝিয়ে দিলাম। চলো তাহলে বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণটাই কিন্তু তোমাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা যাতে খুব সহজে বুঝতে পারো, খুব সহজে শিখতে পারো, সেই কারণের জন্যই কিন্তু আমি মানবদেহের ছবিটা এঁকে প্রতিটা অঙ্গের নাম লিখে কিন্তু আমি তোমাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করেছি। কোনটাকে ছাতি বলে, কোনটাকে কোমর বলে, কোনটাকে পুট বলে, সম্পূর্ণটাই কিন্তু আজকে খুব সহজে আমি বুঝিয়েছি। তোমরা যারা সঠিকভাবে সেলাইয়ের কাজ শিখতে চাও, তোমাদের কিন্তু এই মাপগুলোর খুবই প্রয়োজন। সেই জন্য তোমরা কিন্তু সঠিকভাবে সঠিক নিয়মে কিন্তু কাজটা শুরু করবে। এই মাপগুলো তোমরা শিখে নিলে তোমরা কিন্তু ফিতে দিয়ে বডি থেকেও কিন্তু মাপ নেওয়াটা সঠিকভাবে শিখে যাবে। সেই জন্যেই কিন্তু আজকে আমার এইভাবে শেখানো। আমার বাড়ির স্টুডেন্টদেরকে যখন আমি এইভাবে প্রথম ক্লাসে শেখাই তারা কিন্তু খুব সহজে শিখে নেয় আর খুব সহজেই কিন্তু মাপ নিতে পারে। তাই আমি তোমাদেরকে শেখালাম। আজকে আমার তাহলে ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। নমস্কার।